অন্তর ঘোষ, চায়না ম্যান স্পিনার। এতক্ষণ আপনাদের বুঝে যাওয়ারই কথা। হবিগঞ্জের ছেলে, কখনো জেলা দলেও খেলেননি। যেহেতু জেলা দলেও খেলেননি, বিভাগীয় বা ন্যাশনাল পর্যায়ে তো তার আসলে কোনো সম্ভাবনাই নাই। রংপুর দলের অনুশীলন দেখতে গিয়েছিলাম আজকে, এবং রংপুর দলটায় এত এত প্লেয়ারের ভিড়ে একজন নেট বলারের দিকে আলাদা করে আমার চোখ যাবে, এটা আমার ক্ষেত্রে রেয়ার একটা ঘটনা। কারণ আমি চেষ্টা করি ম্যাচের পারফরমেন্স দিয়ে কন্টেন্ট করার, ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে যে কোনো একজনের গল্পটা তুলে ধরার। কারণ নেটে অনেকেই ভালো বোলিং করে, কিন্তু ম্যাচ ডিফারেন্ট একটা জায়গা। যাই হোক, অন্তরের মধ্যে কিছু একটা তো আছে, যে জন্য আমার চোখ তার দিকে গিয়েছে। এবং যতক্ষণে আমি বুঝে গেছি যে এই ছেলেটার বোলিং করার জায়গাটা খুবই ভালো, এবং এই ছেলেটা দুই দিকেই খুব ভালো মতো বলটা টার্ন করাতে পারে, তার মধ্যে দারুণ একটা সম্ভাবনা আছে, এটা যতক্ষণে আমার মনে হয়েছে, আমি তার ফুটেজ নেওয়া শুরু করেছি। এবং প্রথম ফুটেজটাই পেয়েছি, লিটন দাস তাকে এসে কিছু একটা বোঝাচ্ছেন। পরবর্তীতে অন্তরের সাথে কথা বলেই জেনেছি যে লিটন তাকে বলছিলেন একটু সামনে সামনে বল করতে, সামনে থেকে বল টার্ন করাতে। অন্তর একটু পেছনে পেছনে করছিলেন আসলে, এবং পরবর্তীতে অন্তর সেটাই চেষ্টা করেছেন, সফল হয়েছেন, ব্যর্থও হয়েছেন, কিন্তু চেষ্টাটা তার মধ্যে ছিল। অন্তর খুব ভালো স্পিনার তা বলবো না, কিন্তু অন্তরের মধ্যে সম্ভাবনা আছে। এই ছেলেটার যত্ন নেওয়া গেলে ভবিষ্যতে গিয়ে একটা ভালো অ্যাসেট হতেও পারে। এই সম্ভাবনাটুকু তার মধ্যে আছে, এটা আমার কাছে তার বোলিং দেখে মনে হয়েছে যতক্ষণ তার আমি বোলিং দেখেছি। আমি অবশ্যই অন্তরের অলমোস্ট সবগুলো ডেলিভারি আপনাদের দেখানোর চেষ্টা করব, বাট এতটুকু বলে রাখি, এই ছেলেটার যত্ন নেওয়া উচিত। চায়না ম্যান স্পিনার শুধুমাত্র এই জন্য না, এই ছেলেটার মধ্যে এমন কিছু আছে যেটা হয়তো অন্য অনেক স্পিনারের মধ্যে নাই। যাই হোক, অন্তরের গল্পে আসি। লিটন দাসকে তো অন্তর বোলিং করেছিনি, কিন্তু ওই যে বললাম অন্তরের অনেক জায়গায় উন্নতির অনেক কিছু আছে। লিটনকে সামনে সামনে বল করতে গিয়ে তিনি যখন খুশদিল শাহকে সামনে সামনে বোলিং করেছেন, তিনি কিন্তু একটার পর একটা ছক্কা খেয়েছেন, এবং তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত। কিন্তু ওই যে ওর মাথায় ঢুকে গেছে যে সামনে থেকে বল টার্ন করানো গেলে খুব ভালো একটা ব্যাপার হতে পারে, তো সে সামনে থেকে বল টার্ন করাতে চেষ্টা করেছে প্রত্যেকবার। এবং খুশদিল শাহ সামনে বল পেলেই, আপনারা তো জানেনই, মাথার উপর দিয়ে তুলে মারবে, এবং খুশদিল শাহ কিন্তু সেটাই করেছে, বড় বড় ছক্কাও মেরেছেন। অন্তরকে পরবর্তীতে আলিস আল ইসলাম বলেছেন খুশদিলকে সামনে বল করলে ছক্কা খাওয়ার বা বাউন্ডারি খাওয়ার চান্স অনেক বেশি, খুশদিলকে বল করতে হবে একটু পেছনে পেছনে। এরপর তিনি সেটা চেষ্টা করেছেন। সো এই যে ব্যাপারগুলো, রংপুর রাইডার্সের সাথে নেটে বোলিং করার কারণে অন্তর কিন্তু এই জিনিসগুলো ধরতে পারছেন যে কোন টাইপ ব্যাটসম্যানকে কেমন বোলিং করা উচিত। আলিস